আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি অধ্যায় ৩ এর একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেটি হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কীভাবে যেতে হয় সেটা দেখছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখব কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যাওয়া যায়। আসো আমরা দেখি। প্রথমে আমাদের এই রূপান্তর প্রক্রিয়াটা জানতে হলে দেখতে হবে বাইনারি বেস কত। আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস হচ্ছে 2 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে কি 16, তাই তো। তো হেক্সাডেসিমাল অবশ্যই একটা বড় বিষয়, বড় জিনিস। তো সেক্ষেত্রে মনে রাখবে যেহেতু বাইনারি ছোট, হেক্সা বড়, তো ছোট ও কি করবে, বাইনারি যদি ওর 4টা বিট দেয় তাহলে হেক্সাডেসিমাল একটা বিট দিবে। বাইনারি 4 বিট সমান হেক্সাডেসিমালের একটা বিট। তো আসো বিটগুলো কীরকম হবে দেখি, ধারণা দিচ্ছি। আমাদের প্রথম সংখ্যা কত? আমরা যে হিসাব নিকাশ করি প্রথম সংখ্যা সাধারণত 0, বাট 0-র তো কোনো ভ্যালু নেই, 1 থেকে শুরু হয়। তোমরা 1 লিখবে। 1-এর দ্বিগুণ কত? 2, 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর দ্বিগুণ কত? 8। এই দেখো 1 2 3 4, 4টা বিট আমরা লিখে ফেললাম। এই 4টা বিট দিয়ে আমরা যে কোনো রূপান্তর প্রক্রিয়া করতে পারবো। আচ্ছা, তো হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। এখানে 9-এর পরেও আরও সংখ্যা থাকে, সেগুলো কি দিয়ে প্রকাশ করা হয় আসলে একটু দেখে নেই। আমরা জানি a = 10, b = 11, c = 12, d = 13। আচ্ছা, e = 14, f = 15। আমরা এটা মনে রাখবো, ঠিক আছে, যে কোনটা মানে কি বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা যেটা করব সেটা আমরা একটা সংখ্যা পদ্ধতি দেখি। ধরো আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হলো 10110111। এই বাইনারির সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যাটা কত সেটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। আসো দেখি, আমরা প্রথমে কি করব, এই সংখ্যাটা লিখব 10111111। এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো দশমিক ব্যবহার হয়নি, সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবে সেটা কি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে ডান থেকে বামে সেট করতে হবে। অর্থাৎ আমি এটাকে নোট আকারে একটু লিখে দিচ্ছি। পূর্ণ সংখ্যা হচ্ছে ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে সেট হবে। কয়টা করে সেট হবে? 4টা করে সেট হবে। কেন? আমরা 4টা বাইনারি সমান একটা হেক্সা নিব, তো 4টা করে সেট করে আসো। দেখো এই 4টা হচ্ছে একটা সেট, এই 4টা হচ্ছে একটা সেট, ঠিক আছে, ওকে। তো ভালো কথা, 2টা সেট পেলাম। এখন এই সেটের সমতুল্য মানটা আমরা বসাবো কিভাবে? দেখো এখানে আছে 1011। আমরা একটু এই বিটগুলার নিচে এই মানটা লিখি। দেখো 1011। এখানে তোমরা মনে রাখবে যার নিচে 0 সে নাই, যার নিচে 1 আছে সে আছে। 8-এর নিচে 1 আছে অর্থাৎ 8 আছে, 2-এর নিচে 1 আছে অর্থাৎ 2ও জীবিত আছে, 1ও জীবিত আছে। 8 2 1 এই 3 জন আছে। 8 আর 2 কত? 10 আর 1 11। এটার মান কত? 11। কিন্তু আমরা একটু আগে বলে রেখেছি 11 মানে হচ্ছে বি, কারণ হেক্সাতে 11 বলে 11 অর্থাৎ 11 জায়গায় বি। আচ্ছা, এবার এটা দেখি 0111। প্রথমটা হচ্ছে আমাদের 0 আর পরের 3টা হচ্ছে আমাদের 1। 0111। এখানে খেয়াল করে দেখো 8 আমাদের নেই, 4 আছে, 2 আছে, 1 আছে। 4 আর 2 6 আর 1 7। এটা মানে হচ্ছে কত? 7। লিখলাম 7, শেষ। আমাদের অঙ্ক কনভার্ট করা হয়ে গেল। এখন দেখো আমরা কিভাবে করব, উত্তরটা আমরা এভাবে লিখব। সুতরাং 10110111 এই বাইনারির সমতুল্য হেক্সা সংখ্যা হচ্ছে B7। দেখো
কত সহজে আমরা 4 বিট করে সেট করে সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিলাম, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। আসো এবার আমরা দেখব যদি ভগ্নাংশ আকারে কোনো অঙ্ক থাকে তাহলে কি হবে। আসো আমরা একটু দেখে নিই। এখন আমরা দেখব কিভাবে ভগ্নাংশ অঙ্ক করা হয়। আসো, এখানে একটা দশমিক আছে, এখানে ধরো আরো 2 বিট এক্সট্রা অ্যাড করে দিলাম। এই বাইনারির সমতুল্য হেক্সা সংখ্যাটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা সংখ্যাটা তুলবো আগে। এখানে 0.1011011110। আচ্ছা, তো দেখো আমরা কি করব, এটার এখন সেট করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি মনে রেখেছিলে, ডান থেকে বামে সেট করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এটা হবে বাম থেকে ডানে, বাম থেকে ডানে সেট করতে হবে। তো আসো আমরা এটা কিভাবে সেট করব। দেখো, এই যে একটা সেট, এই যে একটা সেট, এই যে এখন আমরা বললাম 4টা 4টা করে সেট করতে হবে। এখানে 4টা কমপ্লিট হলো, এখানে 4টা কমপ্লিট হলো, কিন্তু এখানে কি 4টা হলো? হলো না। তো কি করতে হবে, এখানে 2টা এক্সট্রা বিট নিতে হবে। সেট মিলানোর জন্য আমরা 0 অ্যাড করতে পারি। ওকে, আসো এবার কি করব, এটার সমতুল্য হেক্সা সংখ্যাটা আমরা একটু জেনে আসি। এটা হচ্ছে কত, 1011 1011। এখানে খেয়াল করে দেখো, 8 আছে, 4 নেই, 2 আছে, 1 আছে। 8 আর 2 হচ্ছে 10 আর 1 11। এটা মানে হচ্ছে কত, 11। 11 মানে হচ্ছে কি, বি। 0.11, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 111 অর্থাৎ 7। 1000 1000 অর্থাৎ এটা কত হচ্ছে, শুধু 8 আছে, তার মানে এটার মান হচ্ছে 8। এখন দেখো আমরা এটার আনসারটা কিভাবে লিখব। 0.10110। এই বাইনারির সমতুল্য হেক্সা হচ্ছে, যেহেতু দশমিকের অঙ্ক, আমরা অবশ্যই আগে একটা দশমিক বসিয়ে নিব। এরপর যেটা করব সেটার মান কি, B78। B78। দেখো কত সহজে আমরা একটা ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে হেক্সাতে রূপান্তর করলাম, তাই তো? আসো, এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের কোনো একটা পূর্ণাংশ এবং ভগ্নাংশ মিক্সড আকারে কোনো অঙ্ক যদি আমাদেরকে হেক্সাতে কনভার্ট করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব। আসো আমরা দেখি। আসো, ধরো আমাদেরকে বলা হচ্ছে এই অঙ্কটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। কিভাবে করব, আমরা কি সংখ্যাটা তুলে নেই। 1010010.1011। দেখো রুলস কি বলছে, পূর্ণ সংখ্যা হচ্ছে ডান থেকে বামে সেট হবে। দশমিকের এই পাশটা হচ্ছে পূর্ণাংশ, ওই পাশটা হচ্ছে ভগ্নাংশ। এখন দেখো পূর্ণাংশ হচ্ছে ডান থেকে বামে, এটা হচ্ছে ডান থেকে বামে যাবে। তো এই যে দেখো একটা সেট করলাম, 4টা মিলে একটা সেট। এখানে 3টা আছে, 4টা নেই। তো আমরা কি করতে পারি, এখানে একটা 0 অ্যাড করে 4টাতে সেট করে ফেললাম। এটা কি, ভগ্নাংশ অংশ। আমরা জানি ভগ্নাংশ অংশ কোন দিকে যায়, ডান থেকে বামে, সরি বাম থেকে ডানে যাচ্ছে। তো আসো দেখো এটা এইভাবে সেট করবো আমরা। এই যে হলো 4টার একটা সেট, এখানে আছে একটা, 4টা হয় নাই। তো আমরা কি করব, আরো 3টা 0 অ্যাড করে এটা 4টা ফিল আপ করবো। ওকে, আমাদের সেট করা হয়ে গেছে। এবার আমরা সমতুল্য হেক্সা মানগুলো বসাবো। এটা আছে কি, 0101। আমরা এখানে এই মানটা বসাই, 0101। 8 নেই, 4 আছে, 2 নেই, 1 আছে। 4 আর 1 অর্থাৎ রয়ে গেল, 4 আর 1 মিলে হয় কত, 5। এটা সমতুল্য হেক্সা সংখ্যা হচ্ছে 5। 0010 0010
এখানে হবে 1 0, অর্থাৎ শুধু 2 আছে। আমরা এখানে একটা 2 লিখে ফেলি, দশমিকের জায়গায় দশমিক। 1 0 1 1 1 0 1 1, 8 আছে, 2 আছে, 1 আছে, কত হলো 11। 11 মানে কি বি। এখানে কি শুধু প্রথমটা আছে আর বাকি একটাও নেই, অর্থাৎ শুধু 8 আছে, হয়ে গেল। তো আসো আমরা এটা কিভাবে লিখব। সুতরাং 1 0 1 0 0 1 0 পয়েন্ট 1 0, এই সংখ্যাটা হচ্ছে 52 পয়েন্ট B8 হেক্সা। দেখতে পারলে কত সুন্দর, আমরা একটা ছোট্ট রুলস মাথায় রেখে অঙ্কটা করে ফেলতে পারলাম। তোমরা বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। আশা করি তোমরা সবাই পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।